তাহলে বিশেষণ কি? যে পদ দ্বারা কি অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি বোঝানো। যে পদ অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি বোঝায় তাকে বলে বিশেষণ। বিশেষণ কোন কোন পদের দোষ গুণ বোঝায়? কোন কোন পদের? অন্য যে কোনো পদের। এখন দেখেন, একটি হচ্ছে আমরা বলছি মেয়েটি কি মিষ্টি, তারপর বললাম সে মিষ্টি। একটু লক্ষ্য করবেন শিক্ষার্থী বন্ধুরা, মেয়েটি মিষ্টি, আবার লিখলাম সে মিষ্টি। এখানে মেয়েটি মিষ্টি এটি একটি বিশেষ্য, আবার সে মিষ্টি এটি একটু কি বিশেষ্য। ঘোষের একদম নিউ এডিশনের বইটা আপনারা ফলো করবেন না, 2020-21 সালের বইটা ফলো করবেন না, তাহলে ঝামেলা হবে। এই সিলেবাসটা শুধু এই বছর যারা 9 উঠেছে তাদের জন্য, আপনারা আগের বইটা ফলো করবেন। অভনি এও না বিশেষ্যকে মডিফাই করে না, অনেক কিছুকে মডিফাই করতে পারে। জি, তাহলে মিষ্টি কার বিশেষণ? মেয়েটা কেমন মিষ্টি সেটা দুটোই বিশেষণ। এক বিশেষণ না দুই বিশেষণ? দুই বিশেষণ। এই মিষ্টি কার বিশেষণ? মেয়েটা মানে বিশেষ্যের, আর এই মিষ্টি কার বিশেষণ? সে মানে সর্বনামের। দুটো একই চেহারার বিশেষণ, কিন্তু একটা নাম বিশেষ্যের বিশেষণ, একটা নাম হচ্ছে সর্বনামের বিশেষণ। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ মিষ্টি একটাই বিশেষণ, শব্দ একটি, কিন্তু বিশেষণ দুই রকম। কেন দুই রকম? অর্থাৎ বিশেষণের চেহারা দেখে বিশেষণ হবে না, বিশেষণ কাকে বিশেষিত করেছে, কাকে? তাহলে এই মিষ্টিটা কাকে বিশেষিত করেছে? মেয়েটাকে মানে বিশেষ্যকে। আর এই মিষ্টি কাকে করেছে? সেকে মানে সর্বনামকে। তাহলে একটা বিশেষ্যের বিশেষণ আর একটি হচ্ছে সর্বনামের বিশেষণ, একটা বি আর একটা হচ্ছে সবি। ছেলেটি সৎ, ছেলেটি কি সৎ, আর একটু হলো তুমি সৎ। ছেলেটি সৎ, এখানে সৎ বিশেষণ, তুমি সৎ, এখানে সৎ বিশেষণ। দুটো একই শব্দ, সৎ বিশেষণ, চেহারা এক, কিন্তু দুটো দুই বিশেষণ, একটা বিশেষ্যের বিশেষণ, একটা সর্বনামের বিশেষণ। পরীক্ষা প্রশ্ন নিচের কোনটি বিশেষ্যের বিশেষণ, কোনটি সর্বনামের বিশেষণ? আল্লাহ মহান, আল্লাহ মহান। আবার বলছে আপনি মহান। তাহলে দুটোই কি মহান বিশেষণ, দুটোই মহান বিশেষণ। কিন্তু এই মহান কোন বিশেষণ? যদি বলে যে আল্লাহ মহান কোন বিশেষণ, তাহলে বলবেন বিশেষ্যের বিশেষণ। আর আপনি মহান কোন বিশেষণ? সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ। বুঝে গেছেন? দেখেন একটি বাক্য লিখেছে, জুয়েল গপ গপ করে খায়, জুয়েল গপ গপ করে খায়। এই ব্যক্তির বিশেষণ পদ আছে? বলেন তো।
এই বাক্যে বিশেষণ আছে দেখেন তো। কোনটা বিশেষণ? গপ গপ। কার বিশেষণ? জুয়েলের। কেমন জুয়েল? গপ গপ জুয়েল, তাই না? কেমন জুয়েল? গপ 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 জুয়েল না ভাই, জুয়েল গপ গপ না, জুয়েল ভালোই আছে, জুয়েলের কি খাওয়াটা গপ গপ, খাওয়াটা। তাহলে গপ গপ জুয়েলের মডিফায়ার নয়, গপ গপ কার মডিফায়ার? খাওয়া, খাওয়ার বিশেষণ। তাহলে এর নাম ক্রিয়া বিশেষণ। কি নাম? ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে মডিফাই করছে। থ্যাংক ইউ। এই যে আপনি বুঝে গেছেন, তাই না? মেয়েটি পিট পিট করে তাকায়। তাহিরা না তাহিরি আছেন আমাদের এখানে? তাহিরা আছে জি। তো তাহিরা পিট পিট করে তাকায়। তাহলে কেমন তাহিরা? পিট পিট তাহিরা না, তাহিরা পিট পিট না, তাহিরা ভালোই আছে, তাহিরার কি তাকানোটা পিট পিট। তাহলে পিট পিট তাহিরার বিশেষণ না, কার বিশেষণ? তাকানোটার ক্রিয়া বিশেষণ। ছেলেটি হন হন করে হাঁটে, ছেলেটি হন হন করে হাঁটে। তাহলে কেমন ছেলেটা? হন হন ছেলেটা না, ছেলেটা হন হন না ভাই, ছেলেটার কি হাঁটাটা হন হন, ছেলেটার হাঁটাটা হন হন। তাহলে এর নাম ক্রিয়া বিশেষণ। ট্রেন দ্রুত চলে, ট্রেন দ্রুত চলে। তাহলে কেমন ট্রেন? দ্রুত ট্রেন না ভাই, ট্রেন কখনো দ্রুত হয় না, ট্রেন শক্ত হয়, তাই না? তারপরে লম্বা হয়, হ্যাঁ, শক্তিশালী হয়, কিন্তু ট্রেন কখনো দ্রুত হবে না। দ্রুত কি ট্রেনের কি চলা, চলা। তাহলে দ্রুতটা ট্রেনকে মডিফাই করেনি, কাকে মডিফাই করেছে? চলাটাকে। তাহলে ওরে অবনী ইহুনা গাধি, আমি যাচ্ছি তো গাধি, থাম। তুই প্রশ্ন করবি তারপরে উত্তর দিব আমি, তুই প্রশ্ন না করলে উত্তর দিব না, পড়াইতে তো দিবি, তাহলে কেমনে হবে? তাহলে ক্রিয়া বিশেষণ কি বিশেষণ? অর্থাৎ বিশেষণটা বিশেষ্যকে বিশেষিত করতে পারে, সর্বনামকে করতে পারে, কি ক্রিয়াকে করতে পারে। হ্যাঁ, এই যে তাহির আক্তারকে পেয়েছেন, হ্যাঁ জি স্যার আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এখন দেখেন আল্লাহ মহান, আবার মনোযোগ দেন, আল্লাহ মহান। তাহলে মহান হচ্ছে বিশেষণ, মহান কি বিশেষণ, কার বিশেষণ? আল্লাহর। তাহলে মহান বিশেষণ, কিন্তু আল্লাহ কেমন মহান? মোটামুটি মহান না হালকা মহান না অতি মহান নাকি খুব মহান? তাহলে আল্লাহ খুব মহান। তাহলে খুব আবার বিশেষিত করেছে বা বিশেষায়িত করেছে কাকে? আল্লাহকে। কেমন আল্লাহ? খুব আল্লাহ না, কেমন মহান? খুব মহান। তাহলে খুবটা কিন্তু আল্লাহকে বিশেষিত করে, মহানকে। এই মহান নিজেই ছিল বিশেষণ, মহান নিজে কি ছিল? বিশেষণ। তাহলে এর নাম, এই খুবের নাম হচ্ছে বিশেষণের বিশেষণ। এই মহানটা নিজেই বিশেষণ, কারণ আল্লাহর বিশেষণ মহান, আর মহানের আবার বিশেষণ কি? খুব। তাহলে খুবকে বলা হবে বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। ওই যে মেয়েটি যে ঝাল, আমি লিখলাম মেয়েটি মিষ্টি, আমার ছাত্ররা লিখছে মেয়েটি ঝাল। আচ্ছা বুঝলাম মেয়েটি ঝাল, তো ঝাল হলো মেয়েটির বিশেষণ। ঝাল নিজেই কিন্তু কি বিশেষণ, মেয়েটার গুণ। কেমন ঝাল? মেয়েটা খুব ঝাল, অতি ঝাল। তাহলে খুবটা ঝালকে মডিফাই করেছে, মানে বিশেষণকে মডিফাই করেছে। এর নাম বিশেষণের বিশেষণ, বা কোনো বই লেখা আছে বিশেষণীয় বিশেষণ, বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ। জি, জুয়েল যে গপ গপ করে খায়, কেমন গপ গপ করে খায়? জুয়েল অতি গপ গপ করে খায়, জুয়েল অতি গপ। ট্রেন যে দ্রুত চলে, কেমন দ্রুত চলে? ট্রেন খুব দ্রুত চলে, ট্রেন অতি দ্রুত চলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে বিশেষণকে আবার যদি বিশেষিত করে তাহলে তার নাম বিশেষণের বিশেষণ। মেয়েটি কালো, তাহলে কালোটা হলো মেয়েটির বিশেষণ। কেমন কালো? খুব কালো, অতি কালো, হালকা কালো, মোটামুটি কালো। মেয়েটি ফর্সা, কেমন ফর্সা? ফর্সা নিজে বিশেষণ। কেমন ফর্সা? আবার
অতি ফর্সা, খুব ফর্সা, তাহলে বিশেষণের বিশেষণ। লোকটি পাষাণ, তাহলে পাষাণ হলো বিশেষণ। কেমন পাষাণ? খুব পাষাণ, বিশেষণের বিশেষণ। জি, তাহলে আমরা দেখলাম যে বিশেষণ কাকে, বিশেষণটা নির্ভর করে যে বিশেষণ কাকে বিশেষিত করেছে। বিশেষণ সাজ্জাদ ইবনে সাইদ স্যার, আপনাকে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ সাইদ, তোমাদেরকে আমরা ভালোবাসি, অনেক স্নেহ করি, অনেক মনে করি, মিস করি। হ্যাঁ, ভালো থেকো তোমরা সবাই। তো আমরা বলছি বিশেষণটার সঙ্গে নির্ভর করে বিশেষণটা কাকে বিশেষিত করেছে। তাহলে ভালো করে শুনে নেবার, বিশেষণটা কার বিশেষণ? বিশেষ্যের, তাহলে বিশেষ্যের বিশেষণ। সর্বনামের দোষগুণ, তাহলে সর্বনাম বিশেষণ। ক্রিয়ার দোষগুণ, তাহলে ক্রিয়া বিশেষণ। বিশেষণের কোন একটা বিশেষণের দোষগুণ, তাহলে বিশেষণের বিশেষণ। জি, এখন লেখেন বিশেষণ প্রধানত দুই প্রকার। বিশেষণ প্রধানত দুই প্রকার, একটি হলো নাম বিশেষণ আর একটি হলো ভাব বিশেষণ। সেটা সিস্টেমেটিক ওটা লিখবেন যে বিশেষণ প্রধানত দুই প্রকার। বিশেষণ প্রধানত দুই প্রকার, নাম বিশেষণ এবং কি ভাব বিশেষণ। নাম বিশেষণ দুই প্রকার, একটি হলো বিশেষ্যের বিশেষণ আর একটি হলো সর্বনাম বিশেষণ। তাহলে পরীক্ষা বলতে পারে নিচের কোনটি নাম বিশেষণ, নিচের কোনটি নাম বিশেষণ। তাহলে বিশেষ্যের বিশেষণ আর সর্বনাম বিশেষণ দুটি মিলেই নাম বিশেষণ। নিচের কোনটি নাম বিশেষণ, তাহলে উত্তর বিশেষ্যের বিশেষণ হতে পারে, সর্বনামের বিশেষণ হতে পারে। বিশেষ্যের বিশেষণ নাম বিশেষণ, সর্বনামের বিশেষণ কি নাম বিশেষণ। আর ভাব বিশেষণ চার প্রকার। ভাব বিশেষণ কি চার প্রকার লেখেন। একটি হইল ক্রিয়া বিশেষণ। কি বিশেষণ? ক্রিয়া বিশেষণ। একটি হলো বিশেষণের বিশেষণ, একটি হলো অব্যয় বিশেষণ আর একটি হলো বাক্য বিশেষণ। আচ্ছা, আমি একজনকে বস্তুবাচকের একটা উদাহরণ দিতে বলেছিলাম, সে কি দিয়েছে? বাবা আমি তো খুঁজে পেলাম না। একজন শিক্ষার্থী, মনে হয় খোরশেদ আলমী, কি নাম আমি মনে পড়ছে না, খোরশেদ আলমেরই। তোমাকে বস্তুবাচকের একটা উদাহরণ দিতে বলেছিলাম, তুমি দাওনি যে? তাড়াতাড়ি দাও, আমি ব্যাখ্যা করবো তো। হ্যাঁ, ফৌজু ইয়াসমিন, ধন্যবাদ তোমাকে, শুভকামনা। বিশেষণ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। বিশেষণ প্রধানত দুই প্রকার, নাম বিশেষণ আর ভাব বিশেষণ। নাম বিশেষণ কয় প্রকার? দুই প্রকার। কি কি? বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ। ভাব বিশেষণ কয় প্রকার? চার প্রকার। ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয় বিশেষণ, বাক্য বিশেষণ। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা বিশেষ্যের বিশেষণ কমপ্লিট, ক্লিয়ার। সর্বনামের বিশেষণ ক্লিয়ার, ক্রিয়া বিশেষণ কি ক্লিয়ার, বিশেষণের বিশেষণ ক্লিয়ার। ঠিক তো? আপনারা চারটা বিশেষণ মোটামুটি বুঝে গেছেন। বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। জি, তাহলে আমাদের বাকি আছে কি? অব্যয় বিশেষণ আর বাক্য বিশেষণ। অব্যয় বিশেষণ এবং বাক্য বিশেষণ। দেখেন অব্যয় বিশেষণ লেখেন এবারে। অব্যয় বিশেষণ, অব্যয় বিশেষণ যে বিশেষণ অব্যয় পদের দোষগুণ বোঝায়। যে বিশেষণ অব্যয় পদের, কোন পদের? অব্যয় পদের দোষগুণ বোঝায়। যে বিশেষণ অব্যয় পদের দোষগুণ বোঝায় তাকে অব্যয় বিশেষণ বলে। যে বিশেষণ অব্যয় পদের দোষগুণ বোঝায় তাকে অব্যয়ের বিশেষণ বলে। এখানে একটা মজার বিষয় যে অব্যয়ের বিশেষণ বাংলা ব্যাকরণে কি স্রেফ একটা, স্রেফ একটা। কি এইটা? ধিক তারে, শতধিক নির্লজ্জ যেজন। আপনি যত ব্যাকরণ আপনার আছে সমস্ত ব্যাকরণ খুঁজবেন, অব্যয়ের বিশেষণ স্রেফ একটাই। ধিক তারে, শতধিক নির্লজ্জ যেজন। সকল বিশেষণ যদি আমার একটা করে উদাহরণ হতো তাহলে কি মজা হতো বলেন, তাই না?
কেন যে সবাই অব্যয় বিশেষণের মতো হয় না? একটা ক্রিয়া বিশেষণ, একটা বিশেষের বিশেষণ, একটা আসতে ভালো হতো সদর বিশেষণ একটা, ওইগুলো কিন্তু লাখ লাখ না কোটি কোটি বানানো যাবে, কিন্তু অব্যয় বিশেষণ স্রেফ একটা। এই বাক্যে বিশেষণ কোনটি? শতধিক। শতধিক। এই বাক্যে বিশেষণ পদ কোনটি? শতধিক। শতধিক কার বিশেষণ? ধিকের বিশেষণ। ধিক একটা অব্যয়, ধিক একটা কি? ধিক একটা অব্যয়। ধিক কত ধিক? শতধিক। এটা হলো বিশেষণ। ধিক একটা অব্যয়, ধিক একটি অব্যয়, আর ধিক কত ধিক? শতধিক। এখন দেখেন বাংলা ভাষার অব্যয় কি তাহলে একটাই ধিক? বাংলা ভাষায় একটা অব্যয় ধিক, অব্যয় আছে শত শত, এবং একটা অব্যয়, সুতরাং একটা অব্যয়, কিন্তু একটা অব্যয়, আহ একটা অব্যয়, বাহ একটা অব্যয়, সি একটা অব্যয়, অব্যয় শত শত, কিন্তু আর কোনো অব্যয়কে বিশেষিত করা হয়নি। আর কোনো অব্যয়কে বিশেষিত করা কি হয়নি বা যায়নি। ভবিষ্যতে হতেও পারে, তো যখন হবে তখন দেখা যাবে। বুঝতে পারলেন? 2022 সালে যখন অনন্ত জুয়েল সিনেমা বানাবে, তখন অনন্ত জুয়েলের সিনেমার ডায়লগ থাকবে, ছি শত ছি তোমাদের, ছি শত ছি তোমাদের। কিংবা থাকবে, আহ শত আহ আমায়, আহ শত আহ আমায়। তখন কিন্তু অব্যয় বিশেষণ বাড়বে। তো অনন্ত জুয়েল যতদিন সিনেমা না বানাচ্ছে ততদিন অব্যয় বিশেষণ আপাতত একটাই, যে ধিক তারে শতধিক নির্লজ্জ যে। এবার লেখেন বাক্যের বিশেষণ। শেষ বিশেষণটির নাম কি? শেষ বিশেষণটির নাম হচ্ছে বাক্যের বিশেষণ। খাদিজা বেগম সাদিয়া। সব শিক্ষক জুয়েলের মতো হলে জুয়েলকে কি খুঁজতেন? খাদিজা বেগম সাদিয়া বলেন, সব শিক্ষক যদি জুয়েল কিবরিয়ার মতো হতো তাহলে আপনাদের সারা বাংলাদেশ থেকে কি জুয়েল কিবরিয়াকে খুঁজতেন? তাহলে তো এলাকার যে শিক্ষক তাদের কাছে পড়ে নিতেন, সবাই একই রকম না, এই জন্য তো জুয়েল কিবরিয়াকে আপনি খুঁজবেন, তাই না? জি। আচ্ছা, বাক্যের বিশেষণ লেখেন। বাক্যের বিশেষণ। আচ্ছা, সংজ্ঞাটা করে দিই, আগে দেখে নেন। ছেলেটি নদীতে পড়ে গেল। ছেলেটি নদীতে কি পড়ে গেল। এই বাক্যে বিশেষণ কোনটি বলেন তো? শিক্ষার্থী বন্ধুরা বলেন, ছেলেটি নদীতে পড়ে গেল, এই বাক্যে বিশেষণ কোনটি? বিশেষণ পদ। ছেলেটি নদীতে পড়ে গেল, এই বাক্যে বিশেষণ পদ কোনটি? আচ্ছা, আছে না, কোনো বিশেষণ পদ নাই এই বাক্যে, কোনো বিশেষণ পদ নাই। একটা সময় রাখবেন, বিশেষণ বাক্যের কিন্তু অপরিহার্য কিছু না। পরে বিশেষণ, তাহলে ক্রিয়া কোনটা? ক্রিয়া কোনটা? এ বাক্যে বিশেষণ নাই। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনুন, নদী বিশেষণ। সাহেব, নদী বিশেষণ। কার বিশেষণ? নদী কার গুণ? আচ্ছা, একজন লিখছে পরে। হ্যাঁ, হয় নদী, নাহলে পরে, নাহলে গেল, নাহলে ছেলেটি, একটা না একটা তো হবে, তাই না? হ্যাঁ, বিশেষণ কোনটা হয়? পরে, আর নাহলে গেল, আর নাহলে নদী, নাহলে ছেলেটা, যেখানে একটা হবে না, একটা বিশেষণ নাই। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষণ বাক্যের একেবারেই কি গৌণ একটি উপাদান। বিশেষণ বাক্যের অপরিহার্য কোনো উপাদান না। বাক্যে বিশেষণ থাকতে হবে তার কোনো মানে নাই। আমি ভাত খাই, তাহলে বিশেষণ কোনটি? হয় আমি, না হলে ভাত, না হলে খাই। না, নদী অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না। বলেন, আমি ভাত খাই, বিশেষণ কোনটা? আমি। স্যার আপনি যদি না হন তাহলে ভাত, আর ভাত যদি না হন তাহলে খাইতে হবেই। বাবা বাজারে যায়, তাহলে বিশেষণ কোনটি? হয় বাবা, আর বাবা যদি না হয় তাহলে বাজার, বাজার যদি না হয় তাহলে তো যাই হবে। না রে ভাই, বিশেষণ কি? বিশেষণ কোনোভাবেই বাক্যের অপরিহার্য নয়। বিশেষণ একটা অর্নামেন্ট, অলংকার, থাকতেও পারে নাও পারে। অলংকার আপনি পড়তেও পারেন না, অলংকার পড়াই লাগবে তার কোনো মানে আছে? কোনো মেয়ে যদি অলংকার না পড়ে তাহলে কি কোনো সমস্যা?
না, নাও পড়তে পারে, আবার কি অনেক অলঙ্কার পড়তে পারে। এখানে কোনো কিন্তু বাক্যের অপরিহার্য উপাদান একটা আছে, আপনাকে জানতে হবে। পরীক্ষা প্রশ্ন বিসিএস বা অ্যাডমিশনে বাক্যের অপরিহার্য পদ কোনটি? বাক্যের সবচেয়ে অপরিহার্য পদের নাম কি? ক্রিয়াপদ, ক্রিয়া। বাক্যের অপরিহার্য পদ কি? ক্রিয়া। জি, তাহলে এখানে একটা ক্রিয়া আছে, পড়ে গেল একটা ক্রিয়া। বাংলা ভাষায় এমন কোনো বাক্য নাই যেখানে সাধারণত দু একটি এক্সেপশন থাকতে পারে, কিন্তু ক্রিয়া সাধারণত থাকবে। বাক্যের অপরিহার্য পদ কি? ক্রিয়া। এই বাক্যে একটা ক্রিয়া আছে, মনোযোগ দেন, মনোযোগ বাড়ান। পড়ে গেল একটা ক্রিয়া, পড়ে গেল কে? ছেলেটা। কোথায় পড়ে গেল? নদীতে। কেন পড়ে গেল জানেন আপনি? কেন পড়ে গেল জানেন না? কেন জানেন না? কারণ দেওয়া নেই। কেন পড়ে গেল? কারণটা কি বাক্য দিতে বাধ্য? না, বাক্য কোনো কিছু দিতে বাধ্য না। বাক্য কোনো কিছু দিতে বাধ্য না, শুধু একটা জিনিস দিতে বাধ্য, কি? ক্রিয়া। আর বাক্য কি কোনো কিছু দিতে বাধ্য না, চাইলে দিতেও পারে, দ্যাট ইজ বাক্যের খুশখুশ। নদীতে পড়ে গেল বলে, কিন্তু বাক্যটা বলতে পারত এমন যে পা পিছলে গিয়েছিল বলে ছেলেটা নদীতে পড়ে গেল। বলতে পারতো পা পিছলে গিয়েছিল বলে ছেলেটি নদীতে পড়ে গেল, করিম ধাক্কা দিয়েছিল বলে ছেলেটি নদীতে পড়ে গেল, সকিনার কাছে ছ্যাঁকা খেয়েছে বলে ছেলেটি নদীতে পড়ে গেল, মাথা ঘুরে গিয়েছে বলে ছেলেটি নদীতে পড়ে গেল। বুঝতে পারলেন? এখন ছেলেটা কিন্তু কারণটা বলে, বললে বলতে পারতো, এগুলো কারণ। এই কারণগুলি মাঝে মাঝে বিশেষণ হবে। এই কারণগুলি মাঝে মাঝে, সব সময় না, এই কারণগুলি মাঝে মাঝে বিশেষণ হবে। কেমনে বিশেষণ হবে? আচ্ছা, এতক্ষণ যেগুলো বললাম যে পা পিছলে গিয়েছিল বলে ছেলেটি নদীতে পড়ে গেল, মাথা ঘুরে গিয়েছিল বলে ছেলেটি নদীতে পড়ে গেল, করিম ধাক্কা দিয়েছিল ছেলেটি, এগুলো একটা পড়ে যাওয়ার কারণ, কিন্তু এগুলো বিশেষণ না। বিশেষণ হবে যদি এক পদে বলা হয়। কয় পদে? এক পদে। এক পদে। কেমন করে বলতে হবে এক পদে? বলতে হবে দুর্ঘটনাক্রমে ছেলেটি নদীতে পড়ে গেল, দুর্ঘটনা, অসুস্থতা বশত ছেলেটি নদীতে পড়ে গেল, দৈবক্রমে ছেলেটি নদীতে পড়ে গেল, হঠাৎ ছেলেটি নদীতে পড়ে গেল, দৈবাৎ ছেলেটি হঠাৎ পড়ে গেল। কেন? কারণটা বললে বিশেষণ হবে কিনা নির্ভর করবে কারণটা এক পদে বলতে হবে। কয় পদে? এক পদে। লিখে নেন, সংজ্ঞাটা লিখে নেন, সংজ্ঞাটা ভুলে যাবেন না। লেখেন, ক্রিয়া সংগঠনের কারণটি যদি ক্রিয়া সংগঠনের কারণটি যদি বাক্যের শুরুতে এক পদে বর্ণিত হয়, তাকে বাক্যে বিশেষণ বলে। ক্রিয়া সংগঠনের কারণটি যদি ক্রিয়া ক্রিয়া সংগঠনের কারণটি যদি বাক্যের শুরুতে এক পদে বর্ণিত হয়। এখন তাহলে বাক্য থাকলে কি সেখানে ক্রিয়া বিশেষণ, বাক্যের বিশেষণ থাকবে না? বিশেষণই যেখানে অপরিহার্য না, বাক্যের বিশেষণ আরো অপরিহার্য না, কিন্তু থাকতেও পারে। থাকলে আছে কিনা সেটাই তো আপনি দেখবেন। আপনি তো ওইটা দেখবেন আছে কিনা। আপনার এটি প্রশ্ন করা হবে যে নিচে কোন বাক্যে কি বাক্যের বিশেষণ আছে। আরেকটু ধরুন দিয়ে শেষ করবো। তার সাথে আমার দেখা হলো, তার সাথে আমার দেখা হলো। জি, তার সাথে আমার দেখা হলো, কেন দেখা হলো সেটা কি বাক্য বলেছে? আমি কি বলেছি? না, বলিনি, কারণ আমি বলতে বাধ্য না, বাক্য বলতে বাধ্য না। কিন্তু চাইলে বাক্যটা বলতে পারে, দেখা কেন হয়েছে কারণটা বলতে পারে, নাও পারে। বলেনি তাহলে বাক্যের বিশেষণ নাই। কিন্তু বাক্য যদি বলে নাই, এখন যদি বাক্য বলে যে বাস নষ্ট হয়ে গিয়েছিল বলে তার সাথে আমার দেখা হয়েছে, বাস এক জায়গায় থেমেছিল বলে তার সাথে আমার দেখা হয়েছে, বাজারে গিয়েছিলাম বলে তার সাথে আমার দেখা হয়েছে, সেগুলি কারণ হবে, কিন্তু বিশেষণ হবে না। কারণ হলে বিশেষণ হবে না। কারণকে হতে হবে কয় পদে? একটা পদে। পত্রে বড় ছোট মাঝারি হতে পারে। তাহলে বলতে হবে সৌভাগ্যক্রমে তার সাথে আমার দেখা হলো, দুর্ভাগ্যক্রমেও হতে পারে, দুর্ভাগ্যক্রমে তার সাথে, আকস্মিক ভাবে তার সাথে আমার দেখা হলো। বুঝতে পারলেন?
দেখেন আরেকটু ধ্যান দিয়ে বলছে যে আগামীকাল কলেজ বন্ধ, আগামীকাল কলেজ বন্ধ। তাহলে কলেজ বন্ধ কেন বন্ধ বলেছে আপনাকে? না, বলতে পারে সরস্বতী পূজা উপলক্ষে, বলতে পারে মাঘী পূর্ণিমা উপলক্ষে, বলতে পারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তাহলে একটা কারণ, কেন কলেজ বন্ধ এই কারণে। এগুলো সব কারণ, বিশেষণ না। কখন বিশেষণ? অনিবার্য কারণবশত, অনিবার্য কারণবশত। তাহলে এটা কারণ, কি কারণ? অনিবার্য কারণ। এটা একটা পদে বিশেষণ, বাক্যের বিশেষণ। থ্যাংক ইউ। তাহলে আজকে আর করবো না, আজকে আমাদের পদ প্রকরণ যেহেতু শেষ করতে পারবো না, কাজে চাপাচাপি করবো না। জি, বাক্যে বুঝতে ঝামেলা হয় না, ঝামেলা হবে না। জি, এখন যেটি করব, আপনাদের পরীক্ষা আছে কিন্তু কয়টায়? জাস্ট 6টায়। আপনাদের 6টায় কি পরীক্ষার প্রশ্নটা আমি দিয়ে দিব গ্রুপে, আপনারা পরীক্ষা দিবেন বানান শুদ্ধির উপরে। কিসের উপরে? বানান শুদ্ধি। আগামীকাল রাতে সাহিত্যের ক্লাস নেব শিক্ষার্থী বন্ধুরা। আগামীকাল রাত 9টায় 9:15 কিসের ক্লাস নেব? সাহিত্যের। কিন্তু শেষে কিন্তু পরীক্ষা হবে একটা, কিসের? সাহিত্যের পরীক্ষা না, বাক্য শুদ্ধির। তাহলে আজকে 6টায় পরীক্ষা হবে বানান শুদ্ধির। আগামীকাল রাত 9:15 ক্লাস নিব সাহিত্যের, একটা পুরো একটা মিলে একটা ক্লাস, একটা ব্রিফ মূলক একটা ক্লাস নিব সাহিত্যের। কিন্তু 11টায় গিয়ে পরীক্ষা হবে কি? বাক্য শুদ্ধি, যেটা শেষ করেছি। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, দেখা হবে আগামীকাল রাত্রে। আল্লাহ হাফেজ। দেখেন, বাঘ সিংহের চেয়ে হিংস্র, বাঘ সিংহের চেয়ে হিংস্র। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে বিশেষণ পদ কোনটি বলেন তো? বিশেষণ পদ কোনটি বলেন? আজিজুল ইসলাম, কলম দ্বারা তাহলে কোন কলমকে বোঝায়? একটা কলমকে না পৃথিবীর সব কলমকে? এই গাধা আজিজুল ইসলাম, বল, কলম দ্বারা কি তাহলে একটা কলমকে বোঝায় না পৃথিবীর সব কলমকে বোঝায়? কেমনে বুঝতে হলো? আশরাফুল শাহীন লিখেছেন হিংস্র। আচ্ছা, ইব্রাহিম লিখেছেন হিংস্র, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে লিখেছেন হিংস্র না, ভুল। এই বাক্যে কোনো বিশেষণ নেই, এই বাক্যে কোনো বিশেষণ আছে। এটি কার বিশেষণ বলেন তো? মাহফুজুল্লাহ মাহফুজ, গাধা, কলম যদি বস্তু হয় তাহলে কলম দ্বারা কি একটা কলমকে বুঝিস না পৃথিবীর সব কলমকে বুঝিস না গাধা? তুই যে বললি বই পৃথিবীর সব বই, তাহলে কলম কি একটা কলম না পৃথিবীর সব কলম? কোন কলমের নাম কলম বল? আচ্ছা, হিংস্র কার বিশেষণ বলেন? বাঘের না সিংহের? হিংস্র কার বিশেষণ, বাঘের নাকি সিংহের? হিংস্রটা বিশেষণ বলেছেন আপনারা অনেকে, যে থ্যাংক ইউ। হিংস্র যদি বিশেষণ হয় তাহলে কার বিশেষণ, বাঘের না সিংহের বলেন? বাঘের নাকি সিংহের? আসলে এখানে কোনো বিশেষণ নাই শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে কোনো বিশেষণ নাই। বাঘের গুণ না, সিংহেরও গুণ না, এটি হচ্ছে না, এটি বাঘ আর সিংহের দোষগুণের তুলনা। বাঘ আর সিংহের দোষগুণের তুলনা, কম্পেয়ার, এর নাম হচ্ছে অতিশায়ন। লিখবেন, দুটি পদের দোষ গুণের তুলনা করাকে বলা হয় অতিশায়ন। লিখে নেন, দুটি পদের দোষ গুণের তুলনাকে বলা হয় অতিশায়ন। এখানে কোনো গুণ নাই, বাঘেরও গুণ না, সিংহেরও গুণ না। ভাই, যদি বলতাম বাঘ হিংস্র তাহলে গুণ, সিংহ হিংস্র তাও গুণ, বাঘ সিংহ দুজনে হিংস্র তাও গুণ, পৃথিবীর সব পশু হিংস্র তাও গুণ। কিন্তু বাঘ সিংহের চেয়ে হিংস্র, এখানে কোনো গুণ প্রকাশ পায়নি। বাঘের সাথে সিংহের হিংস্রতার বা সিংহের সাথে বাঘের হিংস্রতার কি তুলনা, তাহলে এর নাম অতিশায়ন। ভাই, এখানে কোনো গুণ নাই, বিশেষণ নাই, অতিশায়ন। এটার নাম অতিশায়ন। দুটি পদের দোষ গুণের তুলনাকে বলা হয় অতিশায়ন।
যদি বলি এই ছেলেটি চালাক তাহলে বিশেষণ, ওই ছেলেটি চালাক তাও বিশেষণ, এই দুটো ছেলে চালাক তাও বিশেষণ, পৃথিবীর সব ছেলে চালাক তাও বিশেষণ, কিন্তু এই ছেলেটি ওই ছেলেটি সে চালাক, এটি আর বিশেষণ না, অতিশায়ন। এই মেয়েটি ফর্সা তাহলে এটা মেয়েটির গুণ, ওই মেয়েটি ফর্সা তাহলে গুণ, আমার ক্লাসের সব মেয়ে ফর্সা তাহলে গুণ, তাহলে পৃথিবীর সব মেয়ে সুন্দর তাও গুণ, কিন্তু এই মেয়েটি ওই মেয়েটি চেয়ে সুন্দর, এই মেয়েটি ওই মেয়েটি চেয়ে বোকা, এই মেয়েটি ওই মেয়েটি চেয়ে স্মার্ট, এটি আর বিশেষণ নাকি অতিশায়ন। অতিশায়ন বুঝতে পেরেছেন? যখন দুটি পদের দোষ গুণের তুলনা করা হবে তখন তাকে বলা হবে অতিশায়ন। শেয়াল চতুরতম প্রাণী। শেয়াল চতুরতম প্রাণী, বলেন তো এটি বিশেষণ না অতিশায়ন? অতিশায়ন নাকি বিশেষণ? শেয়াল চতুরতম প্রাণী, বলেন বিশেষণ নাকি অতিশায়ন? অতিশায়ন। শিক্ষার্থী বন্ধুরা, এটি অতিশায়ন। কেন অতিশায়ন? শুনেন, এখানে শেয়ালের গুণ না, শেয়ালকে তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা করা হয়েছে? কার সাথে তুলনা করা হয়েছে? অন্য সকল প্রাণীর সাথে। শেয়াল চতুরতম প্রাণী, তাহলে শেয়ালকে তুলনা করা হয়েছে কার সাথে? অন্য প্রাণীর সাথে, কিন্তু কোন কোন প্রাণীর সাথে সেটা কিন্তু উল্লেখ করা নাই, এই জন্য তো তম বসেছে। একটু আগে যে কথাটি বললাম, জি আর যদি বলতাম যে শিয়াল বেজির সে, তাহলে চতুরতম না, চতুর প্রাণী। শিয়াল বেজির সে চতুর, তা অতিশায়ন। আর যখন বলছি শিয়াল চতুরতম, তাহলে কার সাথে তুলনা করেছি সেটা আমি উল্লেখ করিনি, ঠিক আছে? পদ্মা দীর্ঘতম নদী, পদ্মা দীর্ঘতম নদী, অতিশায়ন নাকি বিশেষণ? অতিশায়ন নাকি বিশেষণ, বলেন? অতিশায়ন। একটি পদ্মার গুণ না, পদ্মাকে তুলনা করা হয়েছে, পদ্মার দীর্ঘতাকে তুলনা করা হয়েছে কার সাথে? বাংলাদেশের অন্য সকল নদীর সাথে, বাংলাদেশের অন্য সকল নদীর। বুঝতে পেরেছেন? দীর্ঘতম, তরতম যখনই যুক্ত থাকবে তরতম, তখনই বুঝতে হবে অতিশায়ন। তুলনাবাচক শব্দ না তুলনা, তরতম মানে কি? আমার মায়ের মুখের হাসি মধুরতম, আমার মায়ের মুখের হাসি মধুরতম, মায়ের হাসির গুণ না, মায়ের হাসিকে তুলনা করেছে কার সাথে? অন্য সকল মায়ের হাসির সাথে। মধুরতম, মধুরতর, শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতর। বুঝতে পারলেন? মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম। এর তুলনা অতিশায়ন, কার সাথে অতিশায়ন? অন্যান্য নবীর সাথে। বুঝতে পারলেন? হ্যাঁ, জি। তো এই অতিশায়ন হচ্ছে দুই প্রকার, অতিশায়ন দুই প্রকার। একটি নাম হচ্ছে বাংলা অতিশায়ন, আর একটি নাম হচ্ছে তৎসম অতিশায়ন। অতিশায়ন কয় প্রকার? অতিশায়ন দুই প্রকার, বাংলা এবং তৎসম। জেনে রাখেন, এমনি যে সাধারণ তুলনা তার নাম বাংলা অতিশায়ন, আর তরতম যুক্ত তুলনার নাম তৎসম অতিশায়ন। যখন তুলনা করতে গিয়ে তরতম যুক্ত করেছি, তরতম যুক্ত করে যে অতিশায়ন তার নাম কি? তৎসম। তরতম, তৎসম, তরতম যুক্ত অতিশায়ন, তৎসম অতিশায়ন। আর এমনি সাধারণ যে অতিশায়ন তার নাম কি? বাংলা অতিশায়ন। জি, এমনি সাধারণ তুলনার নাম কি? বাংলা অতিশায়ন। আর তরতম যুক্ত অতিশায়নকে আমরা বলছি তৎসম অতিশায়ন। জি, তাহলে অতিশায়ন আমরা শেষ করছি, একটু জেনে রাখলাম।
শিক্ষার্থী বন্ধুরা আর একটু গভীরে ঢুকবো, আর একটু গভীরে যাবো আর কি। দেখেন, মেয়েটি ফর্সা, মেয়েটি লম্বা, মেয়েটি মিষ্টি, মেয়েটি সুন্দর, মেয়েটি টেরা। আচ্ছা, আমি কয়েকটি শব্দ লিখেছি দেখেন, মেয়েটি ফর্সা, মেয়েটি লম্বা, মেয়েটি সুন্দর, মেয়েটি টেরা। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা গতদিন বুঝিয়েছি যে বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। শ্রেষ্ঠতম হবে, জি শ্রেষ্ঠতম হবে, জি শ্রেষ্ঠ অনেকে, এই অনেকের মধ্যে আবার শ্রেষ্ঠের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠতম। মাহফুজুল্লাহ মাহফুজ, হ্যাঁ ভালোবাসা, যদিও মানে প্রশংসা, তবু ভালো লাগছে আর কি। দেখেন, অনেকেই শ্রেষ্ঠ, কিন্তু অনেকের কি শ্রেষ্ঠের মধ্যে আবার কি তিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম। জি হ্যাঁ, বুঝিয়ে দিব ভাই। নাহিদ যেমন বলা, সে মাটি সোনার বাড়া, মানে মাটিকে সোনার সাথে তুলনা করা হয়েছে ভাই। এই মাটি সোনার বাড়া, মানে এই মাটি সোনার চেয়ে বড় বড়। জি, এই মাটি সোনার বাড়া, নবম দশম শ্রেণীর বোধ ব্যাকরণে এই প্রশ্নটি আছে, আসে এটি। এই মাটি সোনার বাড়া, কি ঘটেছে অতিশয়, কেন মাটিকে তুলনা করেছে কার সাথে? সোনার সাথে। জি, মাটিকে সোনার সাথে তুলনা করা হয়েছে। খনার বসনের মূল ভাব কি স্যার? তুই খনার বসন পাইলি কই? স্কলার জিপসি তুই সে উল্টা উল্টা প্রশ্ন করিস কেন রে ভাই? খালি কার মধ্যে কি ঢুকাই, কেমনে কি করি বল? কার মধ্যে কি, কার মধ্যে কি, যা মন চাইলো তাই প্রশ্ন ঢুকাই দিলে ক্লাস নেব কেমনে বল? কোথায় পদ প্রকরণ আর কোথায় খনার বসন, কেমনে কি? হ্যাঁ, যা মন চাইলো যখন তখন প্রশ্ন করলে উত্তর দিলে আমি পড়াবো কেমনে বল? আচ্ছা, তাহলে মেয়েটি ফর্সা, ফর্সা মেয়েটার গুণ, লম্বা মেয়েটার গুণ, সুন্দর মেয়েটার গুণ, টেরা মেয়েটার গুণ, সবগুলোই বিশেষ্যের বিশেষণ। সবগুলোই কি বিশেষ্যের বিশেষণ। ভালো করে শুনেন, আমরা কতদিন বলেছি যে বিশেষণ বিশেষ্যকে করে বিশেষের বিশেষণ, সর্বনামকে করে সর্বনাম বিশেষণ, ক্রিয়াকে করে ক্রিয়া বিশেষণ, তাই না? এরকম সব এই সবগুলি বিশেষণ কিন্তু কি মেয়েটার, মানে বিশেষ্যের। সবগুলি বিশেষণ কি বিশেষ্যের বিশেষণ, কিন্তু বিশেষ্যের বিশেষণের আবার ভাগ আছে। এই সবগুলি বিশেষণ আবার আলাদা আলাদা, সবগুলি বিশেষণ আবার কি আলাদা আলাদা। মেয়েটি ফর্সা, এটিকে বলা হলো রূপবাচক বিশেষণ, রূপবাচক। মেয়েটি লম্বা, এটিকে বলা হলো সাইজ বাচক বিশেষণ, সাইজ আকার বাচক। মেয়েটি সুন্দর, এটিকে বলা হলো গুণবাচক বিশেষণ। মেয়েটি টেরা, এটিকে বলা হলো অবস্থাবাচক বিশেষণ। বুঝলেন না বুঝলেন নাই? আপনি জান না? জি স্যার বলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার অতি বিনয়ের সাথে বলছি, আমরা কতদিন পড়িয়েছি একটা বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ পড়িয়েছি, কিন্তু বিশেষের বিশেষণের আবার ভাগ আছে। বিশেষের বিশেষণের আবার কি ভাগ। এই সবগুলি বিশেষের বিশেষণ, এই সবগুলি কি বিশেষের বিশেষণ, কিন্তু কোনটার নাম রূপবাচক, কোনটার নাম আকারবাচক, কোনটার নাম অবস্থাবাচক, কোনটার নাম পরিমাণবাচক, কোনটার নাম ইত্যাদি ইত্যাদি। খুবই সহজ, বিভ্রান্ত হওয়ার দরকার নাই, পথ হারানোর দরকার নাই। ম্যাগো না, আমি আপনাদের পথ প্রদর্শক কেন আছি বলেন তো? পথ যাতে ভুল না করেন, ধৈর্য ধরে থাকবেন, আমাকে অনুসরণ করবেন, পথ ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছাবই। যত গভীর সুন্দরবন বা অ্যামাজনের জঙ্গলে হোক না কেন, আমি যখন সামনে দাঁড়িয়েছি পথ আপনাদের দেখাবো, শুধু ধৈর্য ধরে বিশ্বাস করে আমার পিছনে কি থাকতে হবে। জি, শেষে করবেন, যে কোনো প্রশ্ন শেষে করবেন, আমি বলবো শেষের দিকে করবেন, মাঝে করবেন এই ধরনের প্রাসঙ্গিক প্রশ্ন, আর একটু অন্য বাইরের প্রশ্ন হবে শেষের দিকে করবেন, যখন আমি প্রশ্ন করতে বলবো তখন।
না হলে ক্লাস হ্যাম্পার হয়, বুঝলেন না? একটার মধ্যে আরেকটা ঢোকালে ক্লাসের ধারাবাহিকতার গতিটা নষ্ট হয়। এমনিতে তাড়াহুড়া করছি, শেষ করবো। জি শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে আবার বলছি যে ফর্সাটা মেয়েটার কি গুণ না রূপ? অনেকে মনে করে ফর্সা মেয়েটার রূপ, ফর্সা মেয়েটার রূপ না ভাই, ফর্সা মেয়েটার কি সরি গুণ না, ফর্সা মেয়েটার রূপ। ফর্সা মেয়েটার কি রূপ? কালো রূপ। লম্বা কি মেয়েটার সাইজ আকার, আকার বাচক। সুন্দর কি গুণ। এখন অনেকে বলেন সুন্দর রূপ। দেখেন আপনাদের কি ধরনের একটা বিভ্রান্ত ধারণা। কাউকে দেখে বলে দেন যে মেয়েটা কি সুন্দর, বলেন না মেয়েটা কি সুন্দর, তা ভুয়া কথা। কখনোই কাউকে দেখে বলা যাবে না যে মেয়েটা বা ছেলেটা সুন্দর, একদম বাজে কথা। চেহারা দেখে কখনোই, রূপ দেখে কখনোই সুন্দর বলা, রূপ দেখে বলা যাবে মেয়েটা কি ফর্সা, নাকটা খাড়া, চোখটা টানা টানা, গালগুলো টেপা টেপা কমলার মতো, এগুলো বলা যাবে, কিন্তু সুন্দর বলা যাবে না। সুন্দর কি মানুষের কোয়ালিটি, গুণ। এটা কিছুদিন আপনি যখন তার সাথে থাকবেন, কথা বলবেন, মিশবেন, তাহলে সৌন্দর্য বোঝা যাবে। সৌন্দর্য দেখে মার্কেটে দেখলে না তাকে বলেন আহ কি দারুণ, কি সুন্দর, বুঝে গেছে? এটা একদম সৌন্দর্য কোনো রূপ না, সৌন্দর্য মানুষের একটা কোয়ালিটি, গুণ। টেরাটা কি দোষ? মেয়েটার দোষ টেরা না, মেয়েটার দোষ না, কি এটা মেয়েটার অবস্থা। টেরা বা ল্যাংড়া বা খোড়া এটি কখনো মেয়েটার দোষ না। দোষ হলে বিধাতার দোষ হতে পারে, মেয়েটার নয়, এটি মেয়েটার অবস্থা। এখন পরীক্ষায় ধরেন প্রশ্ন হয় এমন, পরীক্ষার প্রশ্ন হতে পারে এমন, হলুদ পাখি, হলুদ পাখি, তাহলে হলুদটা পাখির কি বিশেষণ? কি জাতীয় বিশেষণ? বিশেষের বিশেষণ। কিন্তু কি জাতীয় বিশেষের বিশেষণ? এটা হচ্ছে রূপবাচক। কি বাচক? রূপবাচক, রূপ, রূপবাচক। আবার যদি বলা হয় বড় পাখি বা ছোট পাখি, তাহলে এটি আকারবাচক, আকারবাচক, যেটাকে মজা করে সাইজ বাচক বলছি। আবার যদি বলা হয় মিষ্টি পাখি, সুকণ্ঠী পাখি, তাহলে এটি কি গুণবাচক। যদি বলা হয় ল্যাংড়া পাখি, খোড়া পাখি, অবস্থাবাচক বিশেষণ। পরীক্ষায় দেখবেন আসবে তাজা মাছ, পরীক্ষায় দেখবেন সাময়িক কোশ্চেনে তাজা মাছ বা পচা মাছ। তো তাজা মাছ, পচা মাছ, কি মাছের অবস্থা, মাছের কি অবস্থা। যদি বলি লাল মাছ, নীল মাছ, নীল তিমি, তাহলে কি রূপবাচক, তাহলে রূপবাচক। নীল তিমি, লাল মাছ, আমি একটা লাল মাছ কিনেছি, তাই না, এটি হচ্ছে রূপবাচক। যদি আমরা বলি, যদি আমরা কি বলি, যদি আমরা বলি ধরেন কি সুস্বাদু মাছ, সুস্বাদু মাছ, টেস্টি মাছ, তাহলে কি গুণবাচক। আর ওই যে তাজা মাছ, পচা মাছ কি অবস্থাবাচক। তাহলে আমরা বলছিলাম যে এই যে এর মধ্যে আবার বলছে পরীক্ষা ধরেন বলবে কি সবুজ, সবুজ পাহাড়, সবুজ পাহাড় কি জাতীয় বিশেষণ? রূপবাচক, রূপবাচক। বড় পাহাড়, ছোট পাহাড়, আকারবাচক। ঠিক আছে, সুন্দর পাহাড়, তাহলে কি গুণবাচক। দেখেন পাথুরে পাহাড়, পাথুরে পাহাড়, পাথুরে উপাদানবাচক বিশেষণ, উপাদানবাচক। পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? পাথর দিয়ে। মেটে কলসি, মেটে কলসি, কলসিটা তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। সোনার চেন, সোনার চেন, চেনটা বানানো হয়েছে কি দিয়ে? সোনা দিয়ে। এটাকে বলে উপাদানবাচক। কি বাচক? উপাদানবাচক। লোহার শিকল, লোহার শিকল, শিকলটা বানানো হয়েছে কি দিয়ে? লোহা দিয়ে। উপাদানবাচক বিশেষণ। 5 টনি জাহাজ, 5 টনি জাহাজ, তাহলে জাহাজটা কয় টনি? 5 টনি। পরিমাণবাচক বিশেষণ, পরিমাণবাচক। 10 মণ ঘি, 5টি মেয়ে, 10টি ছেলে, 2 মণ চাল, পরিমাণবাচক বিশেষণ। কি বাচক? পরিমাণবাচক। আবার যদি বলে অর্ধেক পথ, সিকি রাস্তা, সিকি পথ,
1/4 জায়গা আমার, এই সম্পত্তির 1/4 আমার, এর নাম অংশবাচক বিশেষণ। কি বাচক? অংশবাচক বিশেষণ। পরিমাণের অংশের মধ্যে পার্থক্য কি? যখন বললাম যে 5 বিঘা সম্পত্তি আমার পরিমাণ, আর এই সম্পত্তির অর্ধেক আমার, 1/4 আমার। আমাদের অর্ধেক পড়া হয়েছে, কতটা পড়েছে? অর্ধেক, হলো অংশবাচক। বুঝতে পারছেন? আমরা 25টি ক্লাস নিব, তাহলে এটা পরিমাণ, আর আমাদের অর্ধেক ক্লাস হয়েছে, তাহলে অংশ। 10 বিঘা জমি, হ্যাঁ, 5 মণ ঘি, এটা হলো পরিমাণ। আর 1/3 সিকি পথ, অর্ধেক রাস্তা, সেটির নাম অংশবাচক। তো বিশেষ্যের বিশেষণকে আবার এইভাবে রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, আকারবাচক, ঠিক আছে, উপাদানবাচক, পরিমাণবাচক, অংশবাচক, এইভাবে ভাগ করা হয়েছে। একটু দেখবেন ইনশাআল্লাহ। এবার লিখবেন হচ্ছে ক্রিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ক্রিয়া। প্লিজ দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ গতদিন বলেছি, মনে আছে? ঠান্ডা হাওয়া, অবস্থা,